আপনি কি প্রাইমারি শিক্ষক লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব 2025 সালের জন্য এমসিকিউ ও বিষয়ভিত্তিক ফাইনাল সাজেশন, যা সরাসরি পরীক্ষায় কমন পড়ার মতন গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন এমন কিছু টিপস যা আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে অন্যদের থেকে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা 167টি। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। বাংলাদেশে বর্তমানে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা কত? বাংলাদেশে বর্তমানে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা 61। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মেয়াদ কত বছর? 15 বছর। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কাপ্তাই বাঁধ প্রকল্প। মুজিবনগর দিবস কবে পালিত হয়? মুজিবনগর দিবস পালিত হয় 17 এপ্রিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ফেরারি সূর্য কার লেখা? রাবেয়া খাতুনের লেখা। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। কোন কমিশনের সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? নাতাল কমিশন। বর্তমানে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব। ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনিডো এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত। কোন দেশ প্রথম ওপেক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ভেনেজুয়েলা। প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়েতে 1930 সালে। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি নিয়ে কোন দুটি দেশের দ্বন্দ্ব রয়েছে? আজারবাইজান ও আর্মেনিয়ার। 1 থেকে 12 নভেম্বর 2021 বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগো, স্কটল্যান্ডে। ভারী পানির রাসায়নিক সংকেত কোনটি? D2O। যে কম্পিউটারের ভাষায় সবকিছু শুধু বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। 450 টাকা ক, খ ও গ এর মধ্যে এভাবে ভাগ করে দিন যেন ক এর টাকা 5 গুণ খ পায় এবং খ গ একত্রে খ এর টাকার 5/4 গুণ পায়। খ কত টাকা পায়? 50 টাকা। চালের মূল্য 12.5% কমে যাওয়ায় 8,400 টাকার পূর্বে যে চাল কেনা যেত এখন বর্তমান মূল্যে তার চেয়ে আরো 1 কুইন্টাল চাল বেশি কেনা যায়। চালের বর্তমান দর কুইন্টাল প্রতি কেজি। কুইন্টাল প্রতি কত? 1050।
4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করে কত শতাংশ লাভ হয়? 50% লাভ হয়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংশ দুটি যোগফল 12 হলে সংখ্যাটি কত? 39। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 253। একটি বর্গক্ষেত্রের আয়তন 400 বর্গ ফুট। এর একটি বাহু থেকে 2 গজ কমিয়ে দিলে আয়তন কত হবে? 196 বর্গ ফুট। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে 18। ক ঘন্টায় 10 কিলোমিটার ও খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে 21 সময় 21 স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়। খ 10টা 10 মিনিটের সময় এবং খ 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা স্থান থেকে রাজশাহী দূরত্ব কত কিলোমিটার? 15 কিলোমিটার। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। a minus bracket a plus 1 এর সমাধান কত? a plus 1। উক্ত সরলটি করলে তার মান হবে 225। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? 100 টাকা। একটি বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 2500। 10টি সংখ্যা যোগফল 462। এদের প্রথম 4টার গড় 52, শেষে 5টার গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? 64। দুটি সংখ্যার গসাগু 16, লসাগু 192। একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? 64। 4টি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য মিটারে নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ? খ 5 12 13 এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা? √0.3। x = √3 + √2 হলে x² + 1/x² এর মান কত? 10। x + 1/x = 2 হলে x/x² + x - 1 এর মান কত? 1। ইসলামের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। আসমার আয় ইসলামের আয় অপেক্ষা শতকরা কত কম? 20% কম। বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা বান্দরবান। জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে? জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় 1978 সালে। বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি অনুযায়ী শিশুর বয়স কত হতে হবে? বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি অনুযায়ী শিশুর বয়স 0 থেকে 18 বছর। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি? বাংলাদেশের 1 নম্বর জাতীয় সামাজিক সমস্যা জনসংখ্যা বৃদ্ধি। মোরংদের উৎসবের নাম কি? মোরংদের উৎসবের নাম সিয়াচত। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই?
বাংলাদেশের সাঁওতালদের উৎসবের নাম সোহরাই। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলে বিজু। উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন? উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ডক্টর জোহরা বেগম কাজী। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে? মার্জিয়া ইসলাম। পার্বত্য চট্টগ্রামে উপজাতি জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতির চাষ করে থাকে তাকে বলে জুম চাষ। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত কত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত 100 জন নারী অনুপাতে 100.3 জন পুরুষ। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী দিনাজপুর অঞ্চলে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট অঞ্চলের। বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় 2022 সালে। হাজংদের আদিবাস কোথায়? হাজংদের আদিবাস ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত? মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। গারো উপজাতি কোন জেলায় বাস করে? গারো উপজাতি ময়মনসিংহ জেলায় বাস করে। চাকমাদের গ্রামকে বলা হয় আদাম। চাকমাদের গ্রামকে আদাম বলা হয়। বাংলাদেশে বাস নেই এমন উপজাতি কোনটি? মাউরি। বাকি মোরং, গারো, সাঁওতাল এই 3 উপজাতি বাংলাদেশে বসবাস করে। উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয় কত সালে? ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1872 সালে। ওয়ানগালা উৎসব কাদের? ওয়ানগালা উৎসব গারো উপজাতিদের। রাখাইনরা কোন জেলায় বাস করে? রাখাইনরা বাংলাদেশে পটুয়াখালী জেলায় বাস করে। সইয়াল হলো যারা বাঁশ খড় দিয়ে ঘর বানায়। (0.01) এর 1% হবে 0.0001। হাফ এর শতকরার কত 3/4 হবে?
150%। 2 এর কত শতাংশ 8 হবে? 400%। x এর 10% যদি y এর 20% এর সমান হয় তবে x অনুপাত y কত? 2:1। 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল? 180 টাকা। 200 এর 0.5% এর সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত হবে? 200 এর 0.5% মানে 1 এর সাথে 100 যোগ করলে উত্তর হবে 101। 90 এর 2/3% সমান কত? 0.6। 90 কোন সংখ্যার 75%? 120। 90 120 এর 75%। 1/3% এর সমান ভগ্নাংশ কত হবে? 1/3। দুটি ক্রমিক চার 20% এবং 50% এককালীন কত ছাড়ের সমান? 32%। দুটি মিলে 275 গজ লম্বা দুটি কাঠের একটি অন্যটির 50% লম্বা। ছোট কাঠিটি কত গজ? দুটি মিলে 275 গজ লম্বা দুটি কাঠির একটি অন্যটির 50% লম্বা। ছোট কাঠিটি কত গজ? 110। কোন গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55%, ওই গ্রামে পুরুষের সংখ্যা 1100 হলে ওই গ্রামে মোট জনসংখ্যা কত? 2000 জন। কোন ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাশ করে, ওই ক্লাসে শতকরা কতজন পাশ করতে পারেনি? 40%। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? 42 টাকা। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 30%। ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? 70%। আমের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য সমান 4 এবং 5, শতকরা মূল্য বৃদ্ধি কত? 25%। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? 1,20,000 টাকা। পানির উপর 30% কর বাড়ানো হলে একটি পরিবার তার ব্যবহার 30% কমিয়ে দিল। ওই পরিবারের জন্য পানির খরচ শতকরা কত কমলো বা বাড়লো? 9
9% কমল। একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয় মূল্য 19,400 টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে? £2328 টাকা। একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 600 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? 25%। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা। 2000 টাকা। একজন বিক্রেতা 19,600 টাকা একটি টেলিভিশন বিক্রি করায় তাকে 1323 টাকা বিক্রয় খর দিতে হলো। তিনি শতকরা কত টাকা বিক্রয় খর দিলেন? 6.75%। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? 37,500 জন। বর্তমানে ভোটার উপস্থিত হতে লাগে না, এমনিতেই পাস করেছে। একটি পরীক্ষায় মোট ছাত্রের 80% ছাত্র গণিতে এবং 90% ছাত্র বাংলায় পাস করলো। উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করেনি। 350 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে থাকলে পরীক্ষায় মোট কতজন উপস্থিত ছিলেন? 500 জন। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। অর্থগতভাবে শব্দ কত প্রকার? অর্থগতভাবে শব্দ হচ্ছে 3 প্রকার। পানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পানি শব্দটি এসেছে হিন্দি ভাষা থেকে। জ্ঞানী শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? জ্ঞানী শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে জ্ঞান যোগ ইন। কোনটি অনন্যই অব্যয়? এখানে অনন্যই অব্যয় হচ্ছে চি চি। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে সর্বরী। পৃথিবী সম্পর্কিত ড্যাশ এক কথায় প্রকাশ কি হবে? পৃথিবী সম্পর্কিত এর এক কথায় প্রকাশ হবে পার্থিব। পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে? এই সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। বাংলা গীতি কবিতার জনক কে? বাংলা গীতি কবিতার জনক বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। পরিচ্ছেদ শব্দটি কোন শ্রেণীর সন্ধি নিয়মে গঠিত? পরিচ্ছেদ শব্দটি ব্যঞ্জন সন্ধি নিয়মে গঠিত। বর কোন শ্রেণীর উপসর্গ? বর হচ্ছে বিদেশি উপসর্গ। আনচান আনমনা শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? আন উপসর্গ ব্যবহৃত হয়েছে। পক্ষী শব্দটি কোন লিঙ্গ? পক্ষী শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় প্রকাশ কি হবে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় বলে ইতিহাসবেত্তা। দুধচার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দুধচার শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দুধ যোগ চার। বনফুল কার ছদ্মনাম? বনফুল ছিল বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। না কোন জাতীয় শব্দ? না হচ্ছে অব্যয়। আবরণ শব্দের অর্থ কি? আবরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। কথা সর্বস্ব কোন ধরনের বহুব্রীহি সমাস? কথা সর্বস্ব হচ্ছে ব্যাধিকরণ। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা? ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা হচ্ছে পৃথিবীর 7ম বৃহত্তম ভাষা। কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই। কোন বাক্যটি নির্দেশ করুন? শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। গরু ছাগলের বিরাট হাট।